নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটা বিষয় নিয়ে আসতে চলেছি যেটা সব বাবা মায়ের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি পড়াতে যাই, এটা নিশ্চয়ই আপনারা জানেন। পড়াতে গিয়ে যেটা গার্ডিয়ানদের কাছ থেকে যে সমস্যাটা উপলব্ধি করেছি, ছেলেমেয়েরা বাবা মায়ের কথা শুনছে না। আমি এমন বয়সের বাচ্চাদের পড়াই, প্রাইমারি সেশনের বাচ্চাদের তো পড়াই না, আমি পড়াই হাই সেশনের বাচ্চাদের। তো সেখানে গিয়ে দেখেছি বাচ্চাটির বয়স 11+ থেকে 19-এর মধ্যে। ওই বয়সের বাচ্চারা বয়স সন্ধিক্ষণের বয়সের মধ্যে পড়ে। বয়স সন্ধিক্ষণের বয়সটা হয়েছে স্বভাবত 13 থেকে 19, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের 10-11 থেকে ওই বয়স সন্ধির এটা ঢুকে যায়। অভিভাবকের সমস্যা সেটা হলো যে বাচ্চা কথা শোনে না, বাচ্চা পড়াশোনা করে না, বাচ্চাকে যা বলা হয় রেগে যায়, এবং কিছু বললে ঘরে বাবা মার সঙ্গে তিক্ততার সম্পর্ক তৈরি হয়, এমনকি তারা নিজেকে বন্দি করে নেয়। এই সমস্যাগুলো আমিও শুনতে থাকি। শোনার পরে আমার যেটা মনে হয়, এই সমস্যাটা প্রতিটি বাড়িতে, শুধু একজন ওই বাবা মার বাড়িতে নয়, ওই বাচ্চাটা যে একমাত্র কথা শুনছে না তা নয়, প্রায় প্রতিটি বাড়িতে এই বয়সের বাচ্চা থাকলে তাদের সমস্যাটা দেখা যাচ্ছে। তো এর কিছু নিরাময়ের উপায় আমি অভিভাবকদের বলবো, মন দিয়ে শুনুন। দিলে হয়তো বাচ্চাটিকে আপনি সঠিক পথে আনতে পারবেন। আবার দেখবেন একটা বয়সের পর 19 বছর বয়সটা পেরিয়ে গেলে ঠিক দেখবেন সে আপনার মতো করে তৈরি হচ্ছে, সে আপনার কথা শুনছে, সে বাড়ির দায়িত্ব নিচ্ছে, সে সব কিছু করছে। কিন্তু এই 19 বছর পর্যন্ত বাচ্চাদের গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার। কিভাবে দায়িত্ব পালন করবেন এই বয়সী বাচ্চাদের, সেটা আমি আজকে কিছু টিপস আপনাকে দিব। যদি মনে হয় আপনারা ওটাকে ফলো করে দেখবেন, অনেক লাভ পাবেন। কেন বেকার একটা মার সঙ্গে সন্তানের সম্পর্ক খারাপ হবে, বাবার সঙ্গে খারাপ হবে, সে এই সময়ে ভুল পদক্ষেপ উঠিয়ে নেবে, এটা একদম ঠিক না। সমস্যার সমাধান বলবো যেগুলো আপনারা মেনটেন করুন। মেনটেন করলে দেখতে পাবেন আপনার বাচ্চাটি ধীরে ধীরে আপনার বশে আসছে। প্রথমত যেটা বলবো, তার সঙ্গে রেসপেক্ট আচরণ করুন, তাকে সম্মান দিয়ে কথা বলুন তার সঙ্গে। আপনি যদি তাকে সম্মান না দেন, সে কিন্তু আপনাকে সম্মান দেবে না। প্রথমত, বিশেষ করে লোকের সামনে তাকে ছোট করা যাবে না, লোকের কাছে তাকে খারাপ বলা যাবে না। খারাপ বলতে হলে, শাসন করতে হলে আপনি তাকে পার্সোনালি করুন। লোকের সামনে ছোট করলে কী হয়, সে আরও আপনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে, আপনার সঙ্গে তার তিক্ততা তৈরি হবে। তো এটা আপনি করবেন না। 2 নম্বর হচ্ছে, দ্বিতীয়ত যেটা বলবো, সন্তানের সঙ্গে আপনি সময় দিবেন তাকে। আপনার যতটুকু সময় পাবেন তার সঙ্গে কাটানোর চেষ্টা করবেন। পারলে তাকে সঙ্গে নিয়ে বাজারে যান, কেনাকাটা করতে যান, বছর সময় তার সঙ্গে বসে খান, তার স্কুলে কি হয়েছে না হয়েছে গল্প করুন। এটা তার পক্ষে একটা পজিটিভ দিক তৈরি হবে। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে, সন্তানের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করুন। তার সঙ্গে এমনভাবে মিশবেন যাতে তার মনের কথাগুলো আপনাকে বলতে পারে। এই বয়সী বাচ্চাদের একটা জিনিস লক্ষ্য করা যায়, দেখবেন যেটা তারা বন্ধুবান্ধবদের বেশি প্রায়োরিটি দেয়। তার জন্য কি করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে পাঠিয়ে দিবেন না বাইরে। বাইরে পাঠালে তারা নেশা করছে কি করছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না। তার কোনো ফেভারিট বন্ধু থাকলে তাকে বাড়িতে নিয়ে আসতে পারে, বাড়িতে ডাকবেন। তার মন্তব্যগুলো আপনাকে শুনে চলতে হবে। সেটা কি করবে না, আপনি সেই মুহূর্তে তার মন্তব্যগুলো শুনে নিলেন, ঠিক তার যখন মুভমেন্ট ভালো থাকবে তখন তাকে কি করবেন না, সেই বিষয়টা ভালো করে বুঝিয়ে বলবেন যে তুমি যে এই মন্তব্যটা পোষণ করলে আমার কাছে, এটা কিন্তু ঠিক না, এটা করলে এই ক্ষতি হতে পারে, এটা করলে এই হতে পারে। তাহলে তাকে সেইটা বুঝিয়ে আপনারা পরক্ষণে বলবেন, সেই মুহূর্তে তার মন্তব্যটা শুনে নেওয়া উচিত। 5 নম্বর পয়েন্ট বলবো, সেটা হচ্ছে পরিবারের সব সদস্যদের সঙ্গে একবেলা হলেও তাকে
বসিয়ে খাদ্য গ্রহণ করা তার উচিত। দিলে সব সদস্যদের সঙ্গে তার কমিউনিটি তৈরি হবে। আর কি, ছোটোখাটো বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে দিবেন। আমি এই ব্যাপারটা বলছি, তোমার কি মত? তার সিদ্ধান্ত আপনার কাছে চাইবেন। তখন সে বলবে যে তার প্রায়োরিটি আছে ফ্যামিলিতে, সে এটা ভাববে। তখন সে পরিবারকে গুরুত্ব দিতে শিখবে। আর কি, তার নিজের পছন্দ মতো কিছু ব্যবহার্য জিনিস কিনতে উৎসাহ দিন, যে তুমি কেন, আমার এই বাজেট, তুমি কিনতে থাকো। তারপরে যে পয়েন্টটা তোমাকে বলবো সেটা হচ্ছে সন্তানের ব্যক্তিগত কাজ, মানে তার যে নিজের কাজ, তার জামা কাপড় ধোয়া, তার ব্যক্তিগত কিছু কাজ থাকে, বা সে যে বেডে ঘুমাবে বেডটা পরিষ্কার করে ঘুমানো, তার ব্যক্তিগত কাজগুলো তাকে করতে দিন। ব্যক্তিগত কাজগুলি করতেও শিখছে। তারপরে যেটা বলবো, সন্তানের প্রতি আপনার প্রত্যাশা, আপনি তার কাছ থেকে কি আশা করেন, ঠিক কি আশা করেন আপনি তার কাছ থেকে, সেই প্রত্যাশাটা আপনি কি করবেন, তাকে স্পষ্ট করে জানিয়ে দিবেন। একেবারে স্পষ্ট করে জানিয়ে দেবেন, আমি তোমার কাছ থেকে এটাই চাই, আমি তোমাকে সব কিছু দিচ্ছি, আমি তোমার কাছ থেকে এটাই চাই, ভালো রেজাল্ট হোক। আর কি না, সন্তানকে সামাজিক মেলামেশায় উৎসাহ দিন। মানে কি, কোনো মেলা, কোনো পার্বণ, কোনো বিবাহ, কোনো অন্নপ্রাশন নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করা, সামাজিক মেলামেশাটা তাকে করতে উৎসাহ দিন। আর কি করবে না, পরিবারের কিছু কাজ তাকে দায়িত্ব হিসেবে অর্পণ করুন। সেটা কি কাজ হতে পারে, ব্যাংকের কাজ হতে পারে, বাজারের কাজ হতে পারে, কেনাকাটা হতে পারে, সে যাই হোক, যে কোনো কাজ তাকে অর্পণ করুন দায়িত্বটা, যে তোমাকে এই দায়িত্বটা দেওয়া হলো, তুমি এই দায়িত্বটা মেনটেন করো, পালন করো। সে তখন পরিবারের প্রতি দায়িত্ববান হয়ে উঠবে। তারপরে যেটা করা উচিত সেটা হচ্ছে, ধরুন দেখছেন যে সন্তানের সব কিছু প্রায়োরিটি দিতে গিয়ে সন্তান কী করলো, সীমা লঙ্ঘন করলো, তখন কী করবেন? তখন তাকে মারধর করলে, শাসন করলে কিছুতেই হবে না, কিছুই হবে না। মারধর করছেন, শাসন করছেন, কিন্তু সে কি করবে, সে আরও খারাপ হয়ে যাবে, আরও খারাপ দিকে চলে যাবে, আপনার সঙ্গে তার পুরো সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। সে পারলে বাইরে চলে যাবে, বাইরে পারলে নেশাগ্রস্ত হয়ে পড়বে, পারলে যেটা বারণ করছেন সেটা বেশি করে করবে, কিন্তু ওইগুলো করতে যাবেন না। সীমা লঙ্ঘন করলে তাকে একটু উপেক্ষা করুন। মানে সে যেটা খেতে ভালোবাসতো, সে তার যেটা আপনার কাছ থেকে যে যে সুবিধাগুলো পেত, সেই সুবিধাগুলো তাকে বন্ধ করে দিন। তারপরে নেক্সট যেটা বলবো, মোবাইল এখন একটা এমন অপরিহার্য জিনিস যে প্রত্যেক বাচ্চার হাতে মোবাইল শিশুকে দিবেন। আমি দিতে যে একবারে না বলছি সেটা বলবো না, মোবাইল শিশুকে অবশ্যই দিবেন। দিলে তার একটু নির্দিষ্ট টাইম বেঁধে দিবেন, যে আমি তোমাকে 15 মিনিটের জন্য ফোনটা দিলাম, বা আমি তোমাকে 30 মিনিটের জন্য ফোনটা দিলাম, বা আমি তোমাকে 1 ঘন্টার জন্য ফোনটা দিলাম। টাইম বেঁধে দিবেন, সেই টাইমের মধ্যে তার তুমি যা খুশি করতে পারো, এই টাইম হয়ে গেলে আমি তোমার কাছ থেকে ফোনটা নিয়ে নিব। এই টাইমটা তাকে নির্ধারণ করে দিন। আর একটা যেটা হচ্ছে তার সমবয়সী বন্ধুবান্ধবদের নিয়ে আপনি কোনো বিরূপ মন্তব্য করবেন না। এটা তার কাছে, তাকে, আপনি হয়তো জানেন যে ওই বন্ধুটা খারাপ, কিন্তু তার সামনে বিরূপ মন্তব্য করা যাবে না। কিন্তু সে তার বন্ধুত্বটাকেই প্রায়োরিটি এই বয়সের বাচ্চারা বেশি দেবে, আপনাকে বেশি প্রায়োরিটি দেবে না। যার জন্য আপনি কি করবেন, তাকে হয়তো যে তোমার এই বন্ধুর থেকে ওই বন্ধুটা বেটার, এই বন্ধুটা থেকে কিছু শিখতে পারবে, ওই বন্ধুটার কাছ থেকে কিছু শিখতে পারবে না, সে কোথাও আপনি বুঝিয়ে বলুন, কিন্তু তার বন্ধুবান্ধবদের সম্পর্কে সরাসরি কোনো নেগেটিভ মন্তব্য করবেন না, অনুরোধ করছি এটা। আর হচ্ছে, সন্তানের সামনে কোনো নিজের ফ্যামিলিগত, মানে স্বামী স্ত্রী বলুন, শাশুড়ির সঙ্গে বলুন, কোনো ঝগড়াতে লিপ্ত হবেন না। তখন সে সেটাই কী করবে, সেটা তার মনে ডিফেক্ট পড়বে। এই বয়সী বাচ্চাদের তারা হরমোনাল সমস্যায় এমনিতেই ভুগতে থাকে, তারপরে এই মানসিক সমস্যা তারা নিতে পারে না। আর যেটা বললাম, ছোটোখাটো এই বিষয়গুলো মনে রাখবেন। পারলে, ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে ভিডিও করতে উৎসাহ দেবেন। কিন্তু আমি কিছু শিক্ষামূলক ভিডিও এইভাবে নিয়ে আসবো পরবর্তীতে। নমস্কার।